ইজিমাই ট্রিপ রিসেন্টলি শেয়ার বোনাস ইস্যু করেছে এবং অনেকেই জানেন না দুটো টার্ম, একটি হলো শেয়ার বোনাস কি, অন্যটি হলো শেয়ার স্প্লিট কি। আসুন এই ভিডিওটা তাদের জন্যই যারা দুটো টার্ম সম্পর্কে অবগত নয়, এবং এই ভিডিওটা আপনাদের জন্য এডুকেশনাল পারপাসের জন্য আমরা কিন্তু তৈরি করেছি। যারা এই দুটো জিনিসে জানতে চান তারা আমাদের গোটা ভিডিওটি দেখবেন এবং লাইক সাবস্ক্রাইব করে আমাদের এই ভিডিওটি আরও বন্ধুবান্ধব, ভাই বোন কিংবা পরিবারের অন্যান্য জনের মধ্যে ছড়িয়ে দেবেন। এবার প্রথমে আমরা জানবো যে শেয়ার স্প্লিট কি জিনিস। আমরা যখন দেখি যে কোম্পানি আমাদেরকে মেল করে বা মেসেজ করে যে কোম্পানির শেয়ার স্প্লিট হয়েছে এবং এই রকম আকারে দেয় 1:1 বা 1:2, 1:3। 1:2 এর মানে হলো একটি শেয়ার স্প্লিট করে এই মুহূর্তে দুটো শেয়ার হয়েছে। অর্থাৎ আপনার কাছে এই মুহূর্তে যদি 100টা শেয়ার থাকে, শেয়ার স্প্লিট করার পরে সেটা আপনার কাছে 200টা হয়ে গেল। উল্টো দিক থেকে আমরা অনেক সময় দেখি যে 1:5 শেয়ার স্প্লিট হয়েছে। সেক্ষেত্রে এর মানে একটি শেয়ার যদি আপনার কাছে থাকে, সেই একটি শেয়ার থেকে 5টি শেয়ার স্প্লিট হয়েছে। এক্ষেত্রে ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। আপনার কাছে 500 টাকার নোট ছিল, কেউ যদি সেটা ভাঙিয়ে আপনাকে 100 টাকা করে 500টা নোট দেয়, সেক্ষেত্রে 100 টাকা করে 500টা নোট পেলেন। আপনি কি ভাববেন যে আপনার ভ্যালুয়েশন বেড়ে গেল? না, ভ্যালুয়েশন বাড়লো না, আপনার কাছে অ্যামাউন্ট বা কোয়ান্টিটি বাড়লো। এবার আমরা দেখব রিটেল ইনভেস্টরের ক্ষেত্রে কি নিয়ম, এবং রিটেল ইনভেস্টর ছাড়া যারা কোম্পানি প্রমোটার আছে তাদের ক্ষেত্রে এই স্টক স্প্লিট হলো, এই স্টক স্প্লিটের কি এফেক্ট পড়তে চলেছে। আমরা যদি রিটেলারদের ক্ষেত্রে দেখি তাহলে আমরা দেখতে পাবো, ধরুন আপনার কাছে 100টি শেয়ার আছে, যে শেয়ারের প্রতিটার দাম 10 টাকা, অর্থাৎ এই মুহূর্তে আপনার টোটাল ভ্যালুয়েশন 1000। এবার শেয়ার যদি স্প্লিট হয় 5 টাইমস, তাহলে 100টি শেয়ার এই মুহূর্তে আপনার হবে 500টি শেয়ার, কিন্তু প্রতিটি ভ্যালুয়েশন আপনার আগের 10 টাকা থেকে নেমে এসে 2 টাকায় হবে, অর্থাৎ 1/5, এবং অ্যামাউন্ট কিন্তু সমান থাকবে 1000 রুপিস। উল্টো দিকে কোম্পানির ব্যালেন্স শিটে কি জিনিস হয় আমরা দেখব। যখন কোম্পানি আইপিও আনে, প্রতিটা শেয়ারের দাম যেই অ্যামাউন্টটা ঠিক করে প্রমোটাররা, সেটা হলো ফেস ভ্যালু, এবং সেই ফেস ভ্যালুকে আমি যদি ইনটু করি টোটাল নাম্বার অফ শেয়ার, সেটা প্রমোটারের কাছে কতটা অ্যামাউন্ট আছে সেটা আমরা দেখব। ধরলাম কোম্পানির ফেস ভ্যালু 10 টাকা এবং 1 কোটি শেয়ার ইস্যু করা আছে, অর্থাৎ এই মুহূর্তে কোম্পানির ভ্যালুয়েশন 1/10 মানে 10 শেয়ার। এবার কোম্পানি 1:5 করে শেয়ার স্প্লিট করলো, অর্থাৎ এই মুহূর্তে যে টোটাল শেয়ার প্রমোটারের কাছে সেটা প্রায় 5 শেয়ার, এবং সেই যে ফেস ভ্যালু, সেই ফেস ভ্যালুটা কমে 2 টাকা হয়ে গেল, অর্থাৎ টোটাল ভ্যালুয়েশন কোম্পানির এখনো কিন্তু 10 শেয়ারই রইল। উল্টো দিকে এই যে এটা জিনিস যদি আমরা দেখি যে এর এফেক্ট কি, কোনো কোম্পানি যখন শেয়ার স্প্লিট করে, কোম্পানিটা তখন ভাবে যে কোম্পানির ভ্যালুয়েশনটা এই মুহূর্তে অনেকটা বেশি এবং সাধারণ মানুষজন সেখানে ইনভেস্ট করতে পারছে না, এবং ভবিষ্যতে হয়তো এই দাম, যে এই মুহূর্তে যেটা দাম আছে শেয়ার স্প্লিট করার পরে যা দাম, সেই দামও টেক্কা দিতে পারে। অর্থাৎ এই মুহূর্তে আমরা বলতে পারি যে অ্যাফোর্ডেবিলিটি শেয়ারের কিন্তু বেড়ে গেল। 2 নম্বর কথা, লিকুইডিটি বেড়ে গেল, এবং অনেক সময় দেখি যে শেয়ার স্প্লিট করলে যদি 1:2 স্প্লিট করি তাহলে দামও 1:2 এর হিসাবে 1/2 হওয়ার কথা। অনেক সময় দেখি তার থেকে প্লাস মাইনাস কিছুটা পার্সেন্টেজ এদিক ওদিক হয়, মার্কেটের লিকুইডিটি এবং ভোলাটিলিটি বেড়ে যাওয়ার কারণে, এবং অনেকের কাছে শেয়ারটায় অ্যাভেলেবিলিটি থাকার কারণে। উল্টো দিকে আমরা যদি আরেকটা টার্ম দেখি যে শেয়ার বোনাস। শেয়ার বোনাসও একই টাইপের জিনিস, কিন্তু একটু উল্টো জিনিস। কোম্পানি যদি 1:1 শেয়ার বোনাস দেয় কিংবা 1:2, 1:3, এর মানে হলো যে প্রতি 2টো বা 3টে, যেরকমভাবে বললাম, সেই প্রতি 2টো বা 3টে শেয়ারের জন্য একটি মাত্র শেয়ার দিচ্ছে। যেটা সেকেন্ডে থাকবে, যেটা ডান দিকে থাকবে, সেটা ততগুলো অ্যামাউন্টের জন্য একটা শেয়ার কিন্তু কোম্পানি বোনাস দেয়। এবং এখান থেকে আরেকটা জিনিস যদি দেখি যে 3:1 কিংবা 4:1 এইরকম বোনাস ইস্যু করেছে শেয়ার, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রতি একটি জন্য 3টি বা 4টি শেয়ার কোম্পানি বোনাস ইস্যু করেছে। এবার আমরা দেখে নেব যে কোম্পানির ব্যালেন্স শিটে এবং রিটেলার ইনভেস্টরদের ব্যালেন্স শিটে কি চেঞ্জ হচ্ছে। স্প্লিটের মতোই এখানেও কিন্তু একই ল অ্যাপ্লিকেবল। আপনার কাছে 10 টাকা ছিল এবং 10 টাকার 100টি শেয়ার ছিল, টোটাল 1000 টাকা। এবার যদি শেয়ারের কোয়ান্টিটি যেরকমভাবে বাড়ে, সেভাবেই কিন্তু শেয়ারের প্রাইসও বাড়ে এবং টোটাল অ্যামাউন্টটা কিন্তু একই থাকে। কিন্তু এই জিনিসটা শেয়ার বোনাসের ক্ষেত্রে কোম্পানির ব্যালেন্স শিটে কিন্তু এইরকম টাইপের কোনো চেঞ্জ হয় না, একটু চেঞ্জটা অন্যরকম হয়। কিভাবে না, কোম্পানির বোনাস তো পেলো, কোয়ান্টিটিও বাড়লো, কিন্তু ফেস ভ্যালু একই থাকলো।
আচ্ছা, মনে এবার প্রশ্ন আসতে পারে, ফেস ভ্যালু যদি একই থাকে তাহলে মার্কেটে এই মুহূর্তে ইকুইটি প্লাস রিজার্ভ নিয়ে প্রমোটারের কাছে তো অ্যামাউন্টটা অনেক গুণ বেশি হয়ে গেল। সেই পয়সাটা কোথা থেকে আসছে? সেই পয়সাটা আসবে কোম্পানির রিজার্ভ থেকে, রিজার্ভ ক্যাপিটাল থেকে। এবং আমরা জানি যে রিজার্ভ ক্যাপিটালের যে অ্যামাউন্টটা থাকে সেটা কোম্পানি গ্রোথ করতে সাহায্য করে, কোম্পানি মাঝে মাঝে আপনাকে আমাকে ডিভিডেন্ড দেয়, এবং অনেক ক্ষেত্রে কিন্তু এভাবে শেয়ার বোনাসও দিয়েই করতে পারে। এটা কোম্পানির ইন্টারনাল ইস্যুস এবং কোম্পানি এভাবেই চলে। কোম্পানি যদি কোনোভাবে বোনাস দেয়, একইভাবে বলতে পারি যে কোম্পানির একটা পজিটিভ সেন্টিমেন্ট আছে, কোম্পানি ভাবছে যে এখান থেকে দাম বাড়তে পারে, ওভার ভ্যালুয়েশন সাধারণ মানুষ কিনতে পারছে না বলে যখন অ্যাভেলেবিলিটি বাড়িয়ে দেয়, সেক্ষেত্রেও আমরা দেখতে পারি যে মার্কেটে কিন্তু লিকুইডিটি অনেকটা বেশি এসে যায়। আপনাদেরকে এইগুলো সবই বুঝিয়ে বললাম। আরও কয়েকটা টার্ম আপনাদের এক্ষেত্রে আমরা বলবো। 1 নম্বর হচ্ছে অ্যানাউন্সমেন্ট ডেট এবং 2 নম্বর হচ্ছে এক্স ডেট। অ্যানাউন্সমেন্ট ডেট হচ্ছে সেই ডেটটি যেই ডেটে কোম্পানি অ্যানাউন্স করে যে কোম্পানি কতটা স্প্লিট করছে বা কতটা বোনাস দিচ্ছে। এক্স ডেট মানে হচ্ছে ওই যে ডেটটা আছে ওই ডেটের আগে যদি আপনি কেনেন শেয়ার, তবে গিয়ে আপনি বোনাস বা স্প্লিটের প্রফিটটা পাবেন। আদারওয়াইজ কিন্তু ওই ডেটের পরে কিনলে কিন্তু হবে না।